মেগাস্টার শাকিব খানকে নিয়ে স্বয়ং জয়া আহসান তিনি কি বললেন, মানে সত্যি তিনি বলছেন না শাকিবের কথা কি বলবো, 12 বছর বাদে মেগাস্টার শাকিব খান অ্যান্ড জয়া আহসান আবারও বড় পর্দায়। রীতিমতো এটা নিয়ে একটা আলোড়ন তৈরি হয়েছে। জয়া আহসান একটা কথা তো খুব বেশি করে বলেছেন, সেটা হচ্ছে যে অনেক বছর বাদে তিনি আবার এরকম বড় সড়ো একটা টিমের সাথে কাজ করলেন, যা সিনেমাটোগ্রাফি এত সুন্দর, যা দেখতে ভিজুয়াল স্পেকটাকেলস একদম দেখতে আলাদা লেগেছে। কমার্শিয়াল ছবি করেছেন উনি অনেকদিন বাদে, আবার মাস এন্টারটেনার ছবি করেছেন, যেটাকে নিয়ে উৎসব করা যায়, উন্মাদনা করা যায়। এবং দেখো, আর সবশেষে শাকিবের কথা আসলে কি বলবো, আমি যখন 12 বছর আগে কাজ করেছিলাম তখনও আমি দেখেছি যে একটা মানুষ আসলে ওনা খুব লক্ষ্মী একটা ছেলে। লক্ষ্মী ছেলে কেন বলবো, ও দেখুন একদিক দিয়ে ও কাজের জন্য লক্ষ্মী, দুদিক দিয়েই বলছি কিন্তু ও থাকলে এটা আমাদের প্রজেক্টের জন্য লক্ষ্মী। ও আসলে একটা লক্ষ্মী ছেলে। ও যখন কাজ করে, ও যে কত পরিশ্রমী, ও যে কেমন করে কাজ করে, এবং একটা আর্টিস্টের সঙ্গে যখন কাজ করার যে আনন্দ, একজন এরকম মানে তৈরি আর্টিস্ট যে কিনা আসলে এত ভালো বোঝে টেকনিক্যাল এবং অভিনয়ের জায়গাটা, আপনারা আবার নতুন করে নিশ্চয়ই ওকে ডিসকভার করবেন। আমার আর বলবার কিছু না, বাট ইট ওয়াজ ভেরি ডিলাইট টু শেয়ার, মানে ওর সঙ্গে আমার স্ক্রিন শেয়ার। ভাই জুমটা একটু কাটো ভাই, তো শাকিব খানের মুখটা দেখাও। ইট ওয়াজ আ ওয়ান্ডারফুল জার্নি। আর সবশেষে থ্যাংক ইউ আপনাদেরকে, আপনারা নিশ্চয়ই আমাদের ছবিটি একটা অন্য জায়গায় পৌঁছে দিবেন। থ্যাংক ইউ রনি, থ্যাংক ইউ চোরকি, থ্যাংক ইউ সো মাচ। অনেক অনেক ভালোবাসা। সিরিয়াসলি দারুণ কথা বলেছে একটা, বলছে যে শাকিব খান খুব লক্ষ্মী ছেলে। ঠিক আছে, কেন লক্ষ্মী ছেলে না, জয়া আহসান বলছে লক্ষ্মীর দুদিক থেকে। এক হচ্ছে শাকিব খান খুব ভালো মানুষ, এটা আমরা বারবার বলি না, আমরা বলি না যে আমাদের মায়েরা সবসময় বলতো লক্ষ্মী ছেলের মতো থাকো, কিন্তু আমরা তো বদমাইশি করতাম। ব্যাপারটা হচ্ছে ছোটোবেলার কথা বলছি, এই কথাটা শুনে আমার মনে হলো যে লক্ষ্মী ছেলে, শাকিব খান হচ্ছে লক্ষ্মী ছেলে। সেটা একদম লক্ষ্মী ছেলের মতন থাকে, কোনো দিন কাউকে ডিস্টার্ব করে না, অভিনয় নিয়ে থাকে। এবং মেগাস্টার শাকিব খান তো এমনি এমনি মেগাস্টার নামের পাশে বসেনি, তো সে অভিনয় নিয়ে না রীতিমতো চর্চা করে। এবং সে আজকে 12 বছর আগে শাকিব খান এবং আজকে শাকিব খানের ভিতরে এইটা হয়তো ফারাক হয়েছে যে শাকিব খান অনেক নিজেকে মানে কী বলবো পরিবর্তন করেছে এবং ভেঙেছে এবং আলাদা লেভেলে নিয়ে গেছে, ঠিক আছে নিজেকে। সেইটা আমার চোখে অন্তত শাকিব খানের একটা ইভলিউশন বলা চলে। আর উনি যে লক্ষ্মী ছেলের কথা আরেকটা বলেছেন, সেটা হচ্ছে মাল্লু মাল্লু, ইয়াস, প্রডিউসারের লক্ষ্মী, প্রডিউসারের টাকা, সেটা হচ্ছে লক্ষ্মী। তো ওই কারণে লক্ষ্মী ছেলে, লক্ষ্মী লাভ হয় একদম শাকিব খানকে দিয়ে। মানে শাকিব খান থাকা মানে হচ্ছে প্রজেক্ট পপুলার, প্রজেক্ট সুপারহিট, প্রজেক্ট মানে যে প্রজেক্টই তৈরি হোক না কেন এটা ব্লকবাস্টার। তো শাকিব খান থাকা মানে সেইটা একটা বড় বাজেটের ছবিও হবে, একটা বড় কিছু হবে। তো এই জন্যে দুদিক থেকেই লক্ষ্মী ছেলে, এটা আমার হেভি লেগেছে এই কথাটা। আমার মনে হয় এই জিনিসটা দেখে ভালো লাগলো বলে তোমাদের সাথে আরও বেশি করে শেয়ার করতে চলে এলাম আমার এক্সাইটমেন্টটা। তোমাদেরকে আর কি মতামত ইন্টারভিউটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।